হ্যাঁ ডেকেছি। কেন? তার আগে বলো তুমি কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? হ্যাঁ কোথায় গিয়েছিলে? সখীদেরকে নিয়ে ওই ফুলবাগানে খেলাধুলা করতে গিয়েছিলাম। বেশ তো ভালো হয়েছে। এবার চলে তুমি ঘরে চলো, তুমি খাবে চলো। পরে খাবে না? মুখ শুকিয়ে গেছে তো। চলো মা তোমাকে খেতে দেবো, চলো। আমার শোনা লক্ষ্মী মা। ও মা বলো না। শোনো না, খাবো বলো। কিন্তু তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বাবা? আমার কথা না, সখীদের কথা। আচ্ছা ঠিক আছে বলো তুমি। তুমি যদি অনুমতি দিতে তাহলে ওই শানগঙ্গার ঘাটে স্নান করতে। না, কখনো তোমাকে আমি ওখানে যেতে দেবো না। প্রয়োজন হলে ওই জলের থেকে আমি জল উঠে তোমাকে আমি চান করতে দেবো, তাও যেতে দেবো না। ও মা শোনো না, যেতে দাও না, আমার লক্ষ্মী মা। যাবে? তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আরো কিছু? আর কিছু না। দে তো সখী। যাবে? যেতে দাও না। তুমি যখন দিলে না তখন তোমাকে আমি যেতে দেব না, দেব না, দেব না। আই গো বিদায় রে প্রেম কানের মাহাগো মাহাগো বিদায় রে মারে। হাসি মুখে দিবে প্রেম মাগো বিদায় মাগো
কথা বলবে না, খাওয়া দাওয়া করবে না? আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, আমার ময়না মা। তাহলে তুমি যাবে, যাবে তুমি চান করতে? বিশেষ ওমা তোমাকে দিতে হবে, ঠিক আছে, এসো। হয়েছে? ওমা তাহলে বলো। যাও, বাবা প্রাসাদে ফিরার আগেই চলে আসবো। চলে আসবে তো? সত্যি সত্যি চলে বলছো? আসবো। সত্যি। সত্যি? হ্যাঁ হ্যাঁ, 3 সত্যি যাবো। ঠিক আছে, তাহলে ফিরে এসো কিন্তু। ঠিক আছে, আবার আসবো। বেলা যেন তলায় না। একটুও না। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। যাও গা। আমা, যাবার বেলায় তোমার কলসিখানা কিন্তু নিয়ে যাব। না না না, আমি কলসি দেব না, আমার বড় শখের কলসি, ওটা তোমাকে দেব না না। দিলে আমি চুরি করে নিয়ে যাব। চুরি করে নিয়ে যাবে? না থাক, চুরি করতে হবে না, তুমি এসো, আমি তোমাকে কলসি দিচ্ছি। ঠিক আছে সখী, জানি। এলা, অনেক সুন্দর করছো। সখী, অনেক কষ্টে মার কাছ থেকে বিদায় নিয়েছি। এবার চলো আমরা ওই শানবান্দার ঘাটে চলে যাই। তুমি দেখিয়ে দিও। জলের ঘাটে বাসি বাজে লো সখী, আমরা ঘাটে আমরা ঘাটে, আমরা ঘাটে যাই হলো কমলা, আমরা ঘাটে যাই। ওরে সখী দাসী সাথে লইয়া, সখী দাসী সাথে লইয়া যাই যমুনা ঘাটে লো বেহুলা, আমরা ঘাটে যাই। ওরে পहली देह दो मिटरे बेहुला, पहली देह दो मिटरे बेहुला যাই যমুনার ঘাটে লো বেহুলা, আমরা ঘাটে যাই। ওরে কলসি কাঁখে লইয়া রে বেহুলা, কলসি কাঁখে লইয়া রে বেহুলা যাই যমুনার ঘাটে লো বেহুলা, আমরা ঘাটে যাই। ওরে पहली देह दो मिटरे बेहुला, पहली देह दो मिटरे बेहुला যাই যমুনার ঘাটে লো বেহুলা, আমরা ঘাটে যাই জলের ঘাটে। ভালো 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 ভালো। জনুদা, খানবান্দার ঘাটে এসে পড়েছি, তাই না? হ্যাঁ, তাই তো সাবান সাবান গন্ধ পাইতাছি। এই! হ্যাঁ, কিসের বাসনা পাচ্ছিস? সাবান শ্যাম্পুর বাসনা করে। আরে শোন, এখানে সাবান শ্যাম্পু দিয়ে চান করেছে, তাই তো ফেনাগুলো বেশি বেশি যাচ্ছে। তাই তো মাছ মারা সুবিধা হচ্ছে, কিন্তু এখানে মাছ মারা যাবে না। যেখানে মাছ মারবো সেখানে একটু কস্তুরি আছে।
জন্টু ও তুমি ঠিক কথাই বলেছো হ্যাঁ। ওইখানে অনেকগুলা কস্তুরি তাই না তাহলে শোনো ওই কস্তুরিগুলো সুন্দর করে পরিষ্কার করে ওইখানে একটি চার করে দিবে আমরা দুজন মিলে বসে ফেলবো তুই একদম বেয়াদব জানিস কেন এই বেয়াদব জানিস না আমি এলাকার মাতবর আমি কেউ কখনো কস্তুর পরীক্ষা করতে পারি হ্যাঁ পরিষ্কার করতে পারবো না আমি হ্যাঁ তাই হুম তুই এই এলাকার মাতাব্বর 10 গ্রামে আমাকে নিয়ে যায় তাই হায়ার নাকি? করে। এই জন্য পরিষ্কার করতে পারবি না না আমি পারবো আমার পক্ষে সম্ভব না আচ্ছা জন্টুদা তাহলে কি আমি পরিষ্কার করব হ্যাঁ তুই পরিষ্কার কর আমি টপাটপ মাছ ধরবো ঠিক আছে তুমি যখন এলাকার নেতা তাহলে পরিষ্কার আমারই করতে হয় তাই না করবি না কেন জন্টু ও এদিক দিয়ে কাদা হুম, তাহলে আমি তোমার পিছন দিয়ে যাই যাও 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 তাহলে তুমি একটু দাঁড়াও এখানে আমি তোমার পিছন দিয়ে যাচ্ছি আমি বলে পরিষ্কার করুন বেদ বলে কি হ্যাঁ মান সম্মান বল এই, এই, জন্টু কান্না করছিস কেন ঠান্ডার দিন তুই কেন গোয়া মারিস না মারবো আর একটা না 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 তাহলে শোন হ্যাঁ আমি হলাম সদাগরের একমাত্র ছেলে হ্যাঁ বসে হাতি নিয়ে কখনো মাছ ধরতে আসিনি হ্যাঁ এই জন্য আমি ফুট করতে পারি না তোকে নিয়ে এসেছি এই জন্যই তুই সুন্দর করে ফুট কেটে ওখানে একটা চার করে দিবি আমরা দুজন মিলে বসে ফেলবো তাই নাকি হ্যাঁ আমরা তখন পরীক্ষা করলাম তাই সুবিধা না অসুবিধা ঠিক আছে তাহলে তুমি ব্যাপার। সুন্দর করে ফুটটা কেটে ফেলো জন্টু, এই হাবাচ্ছিস কেন আর বলবি তো কই না তো হাফাই নাই ওই যে তুই হাবাচ্ছিস আমাদের এত এত দুর্বল না তাই হ্যাঁ। আচ্ছা ফুট কেটেছ হ্যাঁ ওই দেখি এরকম মাছ বাহ। গাবু গাবু করেছে মা। অনেক সুন্দর হয়েছে দাও, সাথে সাথে গেল ধরবে আর রাখ আহ, আমি কি বলি শোন কি ফুট যখন কেটেছ কেটেছি তাহলে এবার বসিতে আদার গেতে দাও কি? আমরা বসি ফেলি কি এই বুঝিসনি কি আমি বলছি বসিতে আদার গেতে দে কি আবার বলে কি জন্টু দুষ্টামি হচ্ছে কিন্তু দুষ্টাম না আরে বোকা বসিতে আদার গেতে দে আমরা বসি ফেলি একটা অকাম হয়ে গেছে কি হয়েছে আর আদার তো বাড়ি থেকে পেনে নিয়েছিলাম তা তো আমি জানি আমার একটু লেফটিন ধরে দিল তারপর আদারটা উপরে তো লেফটিনে গিয়েছিলাম আসে থেকে আমার আদার পিঁপড়ে সব খানিছে অল্প একটু আছে তারপর আমি কি বলছি করেছিস? এত কষ্ট করে আদার বেলালাম হ্যাঁ। আমার আদার পিঁপড়ে খাবে কেন আমার আদার আমি খাই নেবো তারপরে আমি খাই নিয়েছি সবগুলা পিঁপড়ে সহকারে পিঠটাতে সোগার খেয়ে ফেলেছি আরে বোকা তুই তো ভুল করে ফেলেছিস কেন শুনতে চাস তোর পেটের মধ্যে পিঁপড়ে কামড়াবে হ্যাঁ ও বাবা পিঁপড়ে বার করে নাও বাবা এই একবার বলতে কেটে দিলি শোন আরে বোকা কান্না করতে হবে না আমি তোর সাথে মস্কারি করেছি তাই হ্যাঁ। আমিও তো এতক্ষণ টুস্টিং করলাম এত বুদ্ধি তোর মাথায় হ্যাঁ অর্ধেক বুদ্ধি পায়খানার কাছে থুয়ে দেই এই কই রাখিস পায়খানার কাছে লেফটিনের ফাঁকে তাই হ্যাঁ। আচ্ছা জন্টু হ্যাঁ, তোর কাছে কি একটু আদার নেই আছে কই রাখছিস পল্টন ফ্রিজে আছে কিসের ফ্রিজ পল্টন এই খালি মারে কেন ওটা কি পল্টন ফ্রিজ কি ওটা হলো ওয়ালটন ফ্রিজ ও পল্টন হ্যাঁ। আছে 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 হ্যাঁ। তাহলে বের করো খুলবো আবার এত রাত্রে ফ্রিজ বসিতে আদার গেঁথে দিতে হবে না আচ্ছা দিচ্ছি জন্টু আদার বের করেছো হ্যাঁ খুব কষ্ট কষ্ট হচ্ছে এই অনেক দিনকার আদার তো আইসক্রিম হয়ে গেছে তাই এই জন্য এরকম করছিস হ্যাঁ আচ্ছা জন্টু হ্যাঁ তোর ফ্রিজে কি কি রাখিস হুম। কি কি রাখিস
কেন রাখিস না? না একবার হ্যাঁ। ছুছিলাম আমার ফ্রিজ ফাটে দিছিল বাবা। তাই ঠিক আছে, সেদিন থেকে তুই তাহলে আর রাখার প্রয়োজন নেই। না তাড়াতাড়ি তাহলে বসে তাদেরকে দিতে। হ্যালো হ্যালো সখী হয়েছে, এবার দাঁড়াও। মাসে মায়াবরি খাইছে নাকি? এই মাছ কি কখনো মায়াবাড়ি খায় নাকি? ও গাবু গুবু করিচ্ছে। আরে বোকা শোন, এই দেশের যে তো জেলে ভাই আছে ছোট ছোট মাছগুলো ধরে ফেলেছে, তাই তো মাছের উৎপাদন কম। না এখনকার মাছ বড়ি খায়, বড়ি খায় আচ্ছা মোটা হয়। ওইদিকে যাও, সুন্দর করে বসে ফেলো। সখী আপনার জায়গা, আমি- বলো। ওই তো সানবন্ধা ঘাট দেখা যায়, আচ্ছা চলো আমরা ঘাটে যাই। ঠিক আছে, তাই চলো। ওরে কোহল শীতাঙ্খে লয়ারে বেহুলা যায় যমুনার ঘাটে রে। বাবা মায়ের দুয়া গলয়া বেলা ঘরের বাহির। দুষ্ট যেন না হয়, বসে হাতে বসবে। বিশ্ব হরির নামটি গলয়া বেলা পন্থে মেলা। ঘরে থেকে বাহিরে আসলো যেন পূর্ণি। জল ঘোলা করে দিলি কেন? এখন কি মাছ ধরবে? হ্যাঁ, এখন আসবে মাছ। দশটা বিকেলে তুমি চলে যাবো আমি। মনে যেন থাকে। গলয়া বেলা পন্থে মেলা। ইয়াদে সখী বিছে গরাসি ভালো মতে বেলা। চলিতে পারে না গো বেলা, বেলা যৌবনেরি। খেলিতে দুলিতে গো বেলা, বেলা যমুনা। সানবান্ধা ঘাটে খোঁজায়া বেলাই দিল দরদ। সানবান্ধা ঘাটে খোঁজায়া বেলাই নাগর দেখতে। সেও নাগর রেডি খায়া বাড়ারে আরে। এ লোকাই এই এই, কি হয়েছে? ধর কি হয়েছে তোর? ধর বড় মাছ। মাছ ধরেছে? সেই ওই দেখি। মাছ ধরবে না মানে? জন্ডা, এই আমার দিকে দেখা। মাছ কই? এই ভগবান মাছ না ধরলো। মাছ ধরেছে তাই না? আর বোকা তুই ভুল দেখেছিস। ভুল দেখেছি। বসে হাতে নি। ইস, ভুল জন্টু। দেখে- ও বসে জন্ডুদা, এই
আর আমি কি বলছি? কিছু টের পেয়েছো? কি কিচ্ছু পাওনি? তার ভালো জিনিস তাই সেই জন্ডিদা ও, একবার নিচের দিকে তাকিয়ে দেখো কি হয়েছে। কি নিচের দিকে তাকিয়ে দেখো তোমার কি হয়েছে। পাগলা এই নিচে তো ঠিকই আছে হ্যাঁ, দেখছেন? কাপড় আমি পিনতেছি না বেদব এই! কাপড় পিনতে জন্য আমাকে হায়ারিং করে নিয়ে যায় কুড়িগ্রাম নাগেশ্বরী ভুরঙ্গমারি পাটেশ্বরী হাতি বান্ধ পারুলিয়া কেকটি বাড়ি সাপটি বাড়ি তুজ বান্ধ কাকি নিয়ে জানিস না বেদব? আরে নেট স্যার বন্ধ কর, আমি কি বলছি সেটা শোন। আমি নেটে কথা কখনো বলি না, সবসময় শোন। মোবাইলে বলি। এখানে অনেক মা বোনের আছে, এখানে অনেক মা বোনের আছে, তাইতে বলছি মান যাওয়ার আগে হ্যাঁ কাপড় সাবধান করে নি। পাগলা, আমার বোনের বিয়ে দেই নাই আমি, আমার মায়ের বিয়ে খাই নাই আমি। হ্যাঁ এই কে রে? এই দেখ তো কি সুন্দর চকচক হয়েছে, বারে বারে ঠিক করে দেওয়া লাগবে। জানিস না গ্যারান্টি দাও পিন্দা পিন্দা। তোকে নিয়ে পারা যাবে না, আমি বুঝছি। আমি পাড়ায় যাই না, গ্রামে ঘুরি। এই! আমি এখন বলছি নিচের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে। সে কথা কব না, দেখি। ওরে খাচ্ছেন বলবো? বলবো?
সদা গহ নাগর দিলাম হরি জয় হাই গো পিতা মাতায় নামিরা আই খাসে ভালো বেহুলা আসুন তোরি তাই হাই গো এত বড় হইছো ও নাগো নাগর কয়টা গো অরসো বিয়া বলো না বলবো বলো বলবো কয়টা বিয়ে করেছি ঠিক আছে বলবো 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 আমি না কইরা আসি বিয়া আমার মায়ে বলে ছোট ও না গো আমার বাবাই না আদে বিয়া
আমি গো ওরে তাহা বিয়া আমি জানি না তো একটুও না না আমার একটা হাড়ি আছে তুমি নেবে দেবো হাই গো লজ্জা নাই লজ্জা না আই না গো না গো না গো লজ্জা না আই তো মারো জন্টু এই, ওইভাবে হাঁপাচ্ছিস কেন? নিচে পড়েছি রে আমি আর বুঝি নাই যে এত মোটা তাই ওটা চিকন করে নিলাম এটার কেমন ওজন বাবা নিচে পড়ে কি ব্যথা পেয়েছিস? না তলে পরে আমি সেকেন্ডে তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দিয়ে তোকে বিয়ে করাবো ঠিক আছে না না ওটা সখী আচ্ছা দেখি আর কি বলি শোনো বলো। তোমরা যদি ভদ্রঘরের সন্তান হয়ে থাকো ওই আড়ালে গিয়ে দাঁড়াও আমরা এই ঘাটে স্নান করবো ভালো ভেঙে দিলি কলসিটা লখা একে কুমার তুমি বললে সুন্দর একটি জাদু দেখাবে আর আমার এত সুন্দর মাটির কলসি ভেঙে দিলে আমাদের সাথে কথা দিয়ে কথা রাখুনি তাই তো তোমার কলসি ভেঙে দিয়েছি হাই গো কেন পায়া শিয়া গো ছিলা আমি বানি আর কুরে ভালো হাই গো মাইরা সসি বেরো না গো বাহারি বেইলার ভাইঙ্গা সো ও কো লোসি কেন কইলে কুমার আমি তোমার কি ক্ষতি করেছিলাম যার জন্য তুমি আমার এত সুন্দর কলসিখানা ভেঙে দিলে সখী এখন আমি মার কাছে গিয়ে কি বলবো সখী
হাই গো কান্নি দো না কান দো না ও গো বেহিলা বেহিলা যমুনা আরো গাতে গো হাই গো তোমার কান দনে গো জালা বেহিলা সইহে না আপ রানে গো আমি তোমার সঙ্গে কথা বলবো না। তুমি কেন আমার কলসি ভেঙে দিলে? এখন এনে দাও। আমি যদি তোমাকে কলসি ভেঙে না দিতাম তাহলে তো তোমরা চলে যেতে, তাই তো তোমাদের কলসি ভেঙে দিয়েছি। আই গো বাংশি তোমার মাটির নারে কলসি বেহিলা দিবস ওরিনে কলসি গো। আমি চাই না তোমার স্বর্ণের কলসি। ঠিক আছে। তুমি আমার মাটির কলসি এনে দাও। তুমি আর কান্না করো না, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি। আমি তোমার সাথে কথা দিচ্ছি, আমি তোমার কলসি এনে দিব। তুমি আমার কলসি এনে দাও, আমি আমার বাড়ি চলে যাব। শোনো বেহুলা, আমি জানি আমি তোমার কলসি ভেঙে দিয়ে অনেকটাই ভুল করে ফেলেছি, তাই তো বলছি তুমি এখানে একটু সময় বসো, আমি তোমার জন্য এক্ষণ একটি কলসি নিয়ে আসছি। ঠিক আছে, তাই যাও। জন্টু, ও ওদেরকে এক্ষণ একটি কলসি নিয়ে দিতে হবে, তাই তো বলছি চল আমরা এখনই কর্মকার বাড়ি হতে ওদের জন্য কলসি নিয়ে আসি। সখী তুমি থাকো, আমি তোমার জন্য প্লাস্টিকের বদনা নিয়ে আসতেছি। সখী, এই ওরা সেই কখন গিয়েছে, এখনো আসছে না। চলো না, আমরা একটু এগিয়ে দেখি ওরা আসে কিনা। এই তো আমি চলে এসেছি, এই তো অতি যত্ন করে এই কলসিখানা তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই তুমি দাও। তোমার কলসি নিতে পারো। এ কি? এটা এটা তো স্বর্ণের কলসি। হ্যাঁ। এটা আমি নেব না। আমি তো ভেবেছিলাম আমি বোকা, এখন তো দেখছি তুমি বোকা। কেন জানো? কেন? এটা কলসি স্বর্ণের, ঠিক আছে, সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি। তাই? হ্যাঁ, তাহলে নিতে যাও। তোমার যদি বিশ্বাস না হয় তোমার চোখে থেকে দেখাতে পারো। আচ্ছা, এটা অনেক দাম, কেন দিয়েছো? কেন দিয়েছি জানতে চাও? কেন দিয়েছো? তাহলে জানতে চাও? হ্যাঁ, জানতে চাই। শোনো তাহলে, এসেছিলাম মাছ ধরতে পারিনি। আচ্ছা, তোমাকে দেখার পর আমার মন প্রাণ দিয়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি বলছো? সত্যি বলছি। আমারও ভালো লাগে না সখী, আমারও। ও সখী, বুঝতে পেরেছো? বলো না কতটুকু ভালোবাসো। ঠিক আছে, এক বিন্দু ভালোবাসা দাও, দিলে কি হবে? আমি এক সিঁদুরি দই দিব। সত্যি বলছো? সত্যি। মনে প্রাণে আছো তুমি, তাই চিরদিনই আমি তোমার রব। বাহ, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধুর হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিঁদুরি দই দিব। মনে প্রাণে আছো তুমি, মনে প্রাণে আছো তুমি, চিরদিনই তোমার রব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিঁদুরি দই দিব।
থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে বলো কি আছে তোমার মাঝে চেয়ে চেয়ে থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে বলো কি আছে তোমার মাঝে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে চিরদিনই আমি তোমার রব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিঁদুরি দই দিব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিঁদুরি দই দিব যতবারই ভাবি তোমার ছবি দেখি পারি না ভুলে যেতে আমি পারি না ভুলে যেতে যতবারই ভাবি তোমায় শুধু দেখি পারি না ভুলে যেতে আমি পারি না ভুলে যেতে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে চিরদিনই আমি তোমার রব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিঁদুরি দই দিব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব এক বিন্দু ভালোবাসা দাও ও তোমায় আমি এক সিন্ধু হৃদয় দিব। তুমি যদি ভালোবাসো তাহলে ঘটক পাঠিয়ে দিও আমি চললাম যায় না সখী বন্ধু, সখী প্যানের কথা হয় না যায় না এই ও তুই কি বোকা নাকি আমি সখীকে সামলালাম ওরে চলে গেল হ্যাঁ তাই আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দাও ঠিক আছে ওরে খোলা হাটে বালুর চরে সাইমনা টানাইছে রে কার লাগা আজ বেলার গায়ে হলুদ রে ভালো ভালো খোলা হাটে বালুর চরে সাইমনা টানাইছে রে আজ বেলার গায়ে হলুদ রে হলদি বাটো মেহেন্দি বাটো গীত গাও সখী রে আজ বেলার গায়ে হলুদ রে
ভগবান আমার ঘরে একে একটি 7টি কন্যা দিয়েছিল, তাই তাই আমার মা বেহুলা সবারই ছোট। হয়তো হয়তো তুমি জানো না বাবা, এ দুনিয়ার উপরে যত পিতা মাতা আছে ছোট সন্তানের প্রতি অনেক দরদে থাকে। আমি যে কোনো প্রান্তে চলে গেছি, আমার একটি ভার আমার মায়ের কাছে আমার প্রাণটা থাকে। তাই আমাদের এই সন্তান ওই বিধাতার উপর সাক্ষী রেখে বাবা আমি তোমার হাতে তুলে দিলাম। বাবা, ঠিক আছে বাবা, তুমি আমার বেহুলাকে আমাদেরকে দেখে রেখো বাবা। প্রাণ ভরে আশীর্বাদ করে দিন। আমি আমরা যেন তোমাদেরকে দীর্ঘজীবী হই। প্রাণ ভরে আশীর্বাদ করছি বাবা, আশীর্বাদ করছি। আমা স্বামী, বেনি বিদায় দে ও আমার আম্মা তুই এমন কথা বলিস নি রে মা, এমন করে বলিস না মা। আমি তোকে বিদায় তোকে বিদায় দিয়ে আমি কেমন করে ঘরে থাকবো মা গো? হাই গো, হাসি মুখে দিবেন মাগো মাগো যাচ্ছি বাড়ি আমি কেমন করে তোকে বিদায় দিয়ে থাকবো হাই গো, এই আশীর্বাদ করবে আমার মা গো, থাকি যে হেন সুখে তুই আমার মাকে দেখে রাখিস সুখে। আজ আমি চলে যাচ্ছি, কিছু দেখার মতো আর কেউ রইল না সখী। হায়রে, 10 মাস 10 নাগো দিন মাগো রাইখাসো ডরে মা গো, ও মা, আমি তোমার বিদায় দিয়ে কেমন করে থাকবো মা? মা গো, প্রতিদানে দুধের গুদাম না রাখি হিও মনে বাবা তোমরা সবাই কাঁদো, আমি কি করে আমার শ্বশুর বাড়ি যাবো? বেহুলা, তুই যে আমার নয়নের মণি মা, তুই যে আমার নয়নের মণি। মা গো, কান্দো না না কান্দি তুমি হাই
মুখের উমা ছবিয়া আমি কোথায় কাছে আজ আজ আমার বড় আনন্দ দিন হাই গো বিদায় দাও বিদায় দাও প্রাণের সখী সখী বিদায় দাও মারে সখী সত্যি প্রকাশ হয়েছে কত খেলা করেছি তোকে বিলাইতে থাকতে পারবো না সখী হাই গো তুমি আমার প্রাণের বিদায় ওগো বেহুলার মা আমি কেমন করে ঘরে থাকবো স্বামী বেহুলা যে আমাকে রেখে চলে গেল স্বামী চলে গেল ওগো বেহুলার মা বলুন স্বামী দেখো একদিন তো তোমার বাবার প্রাসাদে আমার এই হাত ধরে তুমি আমার প্রাসাদে চলে এসেছ আমি একবার পূর্বেই বলেছি আমাদের দুনিয়ার উপরে বিধান রেখেছে আমাদের সৃষ্টিকর্তা তাই তোমাকে একটি কথা বলি আমি মা গেছে আনন্দের কথা কিন্তু আমি একটি কথা বলি তুমি 10 মাসে 10 দিন তাকে উদর রেখেছ এ দুনিয়ার উপরে সব বিষয়ে সন্তানের বেলা লোহার বা আসর গরে স্বামী আমি আপনাকে কোথায় উঠে খাবার এনে দেবো স্বামী আমি জানি না তুমি আমাকে কি বলে আমার বাসার ঘরে তো কোনো খাবার নেই স্বামী ওই যে খিদা জ্বালাবো গো জায়ালা বেলা সইহে না পরাণে ঠাকুর এখনই তুমি বলো আমি আমার স্বামীকে কোথায় হতে খাবার এনে দেবো ঠাকুর আমার কাছে যে কোনো খাবার নেই ঠাকুর ওই যে পালো যদি বেশে গো জায়াকো বেলা খেতে দে আমারে স্বামী বেহুলা আমি আপনাকে কোথায় হতে খাবার আমি জানি না আমার কাছে যে কোনো খাবার নেই স্বামী আমি যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না বেহুলা ওই না বাপে বাড়ি দেই খায়া না রে যাই না স্বামী লুহাবা আদা ধরো হ্যাঁ, আমি তো বলিনি তোমার বাপের বাড়ি গোলাবো না বেহুলা তুমি আমাকে জলদি করে কিছু খেতে দাও বেহুলা আমি যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না ওই না বাপে বাড়ি দেই খানা রে স্বামী বেটে বা ধরো আমি তো তোমাকে তাও বলিনি তোমার বাপের বাড়ি বেতর বাধা দেওয়া বেহুলা তাতে কি হয়েছে স্বামী একটু বোঝার চেষ্টা করুন না স্বামী বেহুলা আমার যে সহ্য হচ্ছে না বেহুলা হাই গো শ্বশুর বাড়ি আইসা না রে পেয়ে স্বামী লোহার বা হাসুর ধরো
আমি তো তোমাকে তাও বলিনি। স্বামী বেহুলা, আপনি বোঝার চেষ্টা করুন। তুমি একবার ভেবে দেখো বেহুলা। আমার কাছে যে কোনো খবর নেই স্বামী। বেহুলা, আমি যে মরে যাবো বেহুলা। হাই গো চাইলো নাই মোর ডাইলো না গো, না স্বামী নাই কোকা আসতে খড়ি গো। বেহুলা, স্বামী আমি তোমাকে বিনয় করে বলছি, তুমি যাই পারো আমাকে তাই খেতে দাও বেহুলা। আমার যার সহ্য হচ্ছে না বেহুলা। হাই গো কারো বাড়ি যাব না গো যায়া। স্বামী চাইলে রো হবি তারি গো। না, স্বামী, আমি তো তোমাকে বলিনি। আমি কার কাছে যাব স্বামী? না, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি আমাকে যাই পারো তাই খেতে দাও বেহুলা। হাই গো রে মোর লোহার গো চায়ার রে। স্বামী নিচে মা আয়া মাটি গো। বেহুলা, নিচে যে মায়া মাটি, আমি কিভাবে কি করব স্বামী? আমি জানি না। আপনি বলুন। আমি জানি না তুমি আমাকে কিভাবে খেতে দিবে, তাই তো বলছি আমাকে জলদি করে কিছু খেতে দাও বেহুলা। হাই গো কেমনে কাটিব না রে টিকি, স্বামী হইয়াছি যুবতী গো। বেহুলা, আমি কিভাবে টিকি কাটবো স্বামী? তুমি একটি ভার ভেবে দেখো বেহুলা। আপনি বোঝার চেষ্টা করুন না, স্বামী। আমি যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না বেহুলা। হাই গো খোলো শীতে নায়ো রে জয়ল রে। স্বামী যমুনা বহু দূরে গো। বেহুলা, তোমাকে আমি খেতে পারবো না আমার কাছে যে কিছু নেই স্বামী। বেহুলা। হাই গো কেমনে হইব না গো বায়াহি। স্বামী দুয়ারে হেসো সুরো গো। আমি তা জানি না তুমি কি আমাকে খেতে দিবে, তাই তো বলছি আর বিলম্ব না করে আমাকে তুমি কিছু খেতে দাও বেহুলা। আমার যে সহ্য হচ্ছে না বেহুলা। স্বামী, বেহুলা, আমি যে আপনাকে কিছু খেতে দিতে পারবো না স্বামী। বেহুলা, তোমার তোমার কথা শুনে আমার আমার মনটা ভরে গেছে। সত্যি বলছেন? সত্যি বলছি, তাই তো বলছি তোমাকে আরেকটি কথা বলবো, বলুন। শুনবে? হ্যাঁ শুনবো, বলুন না। তাহলে শোনো, সবারই জীবনে একটি রাত আসে, তাই তো বলছি আজকে আর আমার ফুল সোজা আজ মধুরা, আমার ভালোবাসা আজ মধুরা। আমার ফুল সোজা আজ মধুরা, আমার ভালোবাসা। সানাইটা আজ বলছে কি আমি শুধু ভাবছি তাই, রাত জেগে আজ বলছে কি আমি শুধু ভাবছি তাই। কি করে বোঝাই মন কারনা আজ মধুরা, আমার ফুল সোজা আজ মধুরা, আমার ভালোবাসা আজ মধুরা, আমার ফুল সোজা আজ মধুরা, আমার ভালোবাসা।
নিছে গো চুরে পাই আমার নাকের স্বর্ণ রে। কি বলছো বাবা? হাইরে এক গন্ডি কইরা নিছে গো স্বর্ণ বৌমা দিব দুই গণ কইরা রে ওরে কাল হাইরে তারির লাইগা কাল সরে বৌমা আজকা রাত্র নিশার কালে রে ওরে কাল ওই যাও কেনে বুঝে নায়াপা আমি আর বুঝাবো কত রে। কেন? কেন কি হয়েছে বাবা একবার খুলে বলো। আজকে রাতে নিছে গো চুরে পাই আমার কানের স্বর্ণ রে। কি বলছো বাবা? হাইরে এক গন্ডি কইরা নিছে গো স্বর্ণ বৌমা দিব তুই গন্ডি কইরা রে ওরে কাল হাইরে তারির লাইগা ওরে বৌমা তুমি লোহার বাসর ঘরে রে ওরে কাল ওই নাই আজকে রাতে নিছে গো চুরে আমার মাথার সিঁদুরে রে কা। ওরে এক গন্ডি কইরা নিছে গোষ্ঠী দূর বৌমা দিব তুই গন্ডি হাইরে তারির লাইগা কাল সরে বৌমা তুমি রাত্র নিশার কালে রে ওরে কাল ওরে বুই যাও কেনে বুঝে নায়া পাই আমি আর বুঝাবো কত রে ওরে কার। বাবা কি হয়েছে একবার খুলে বলো। আপনার পুত্র আমার গোস্বামী খাইছে